হ্যালো এভরিওয়ান, পজ আনলিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে বিহান্সে অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে বিহান্সে প্রজেক্ট অথবা পোর্টফোলিও আপলোড করতে হয়। যদি আপনি আমার গত ভিডিওটি দেখে না থাকেন তাহলে কাইন্ডলি ভিডিওটি দেখে নেবেন। আমি ভিডিওর লিঙ্কটি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। কথা না বলে সরাসরি ভিডিওটি শুরু করছি। আমরা প্রথমে যেটা করব, যে কোনো একটা ব্রাউজারে আসব, তারপরে সার্চে লিখব behance.net। যেহেতু আমার আইডিটা লগ ইন করা আছে সেহেতু আমি আর লগ ইন করলাম না। আপনারা আপনাদের আইডিটা বা বেহান্সের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। এখন আমরা দেখব কিভাবে আমরা প্রজেক্ট আপলোড করব। এখন দুইভাবে প্রজেক্ট আপলোড করতে পারবেন। উপরের সার্চ বারের অপশানে দেখতে পাবেন শেয়ার ইউর ওয়ার্ক, ওর উপরে মাউসের কার্সারটা রাখলে নিচে শো করবে প্রজেক্ট। আপনারা এইখানে ক্লিক করেও প্রজেক্টে যাইতে পারেন এবং আপনাদের অ্যাকাউন্টে যে আপনাদের অ্যাকাউন্ট সেটিং বা প্রোফাইল সেটিং যেটাই বলেন শো করবে। তো আপনি চলে যাবেন বিহান্স প্রোফাইল, তারপরে দেখবেন ক্রিয়েট এ প্রজেক্ট। তাহলে আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করব। দেন এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। বিহান্সে আমরা অনেকভাবে প্রজেক্ট অ্যাড করতে পারি, যেমন ইমেজ আকারে, টেক্সট আকারে, ফটো গ্রিড, ভিডিও অ্যান্ড অডিও, ইমবেড, লাইট রুম, এনএফটি, ফটোটাইপ, 3D। আমরা যেহেতু বিহান্সের ইমেজ আকারে পোর্টফোলিও আপলোড করি, তো সেক্ষেত্রে আমরা ইমেজে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা ফোল্ডার করা আছে। এইরকম সিঙ্গেল পেজ আপলোড করতে পারেন বা ফুল একটা ল্যান্ডিং পেজে আপলোড করতে পারেন। ল্যান্ডিং পেজ বলতে অনেকগুলো ডিজাইন একটা মকআপে একসাথে করে আপলোড করতে পারেন। যেমন এইটা একটা সিঙ্গেল পেজ, এই যে 3 নম্বর যে ডিজাইনটা, এটা একটা সিঙ্গেল পেজ। তারপরে এই যে মধ্যে 3 নম্বরটা, এটা হচ্ছে মকআপে সাজানো অনেকগুলো ডিজাইন একসাথে করে, এইটাই মূলত ল্যান্ডিং পেজ বোঝাচ্ছে। তো আপনি সিঙ্গেল পেজও আপলোড করতে পারেন, আবার ল্যান্ডিং পেজ মানে অনেকগুলো মকআপে একসাথে করে আপলোড করতে পারেন। তো চলেন সিঙ্গেল পেজ আপলোড করে দেখি। আমরা চারটা কার্ড ওপেন করলাম। আপনারা যে ডিজাইন নিয়ে কাজ করেন আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সেইগুলো আপলোড করবেন। এইবার আমি এখানে 4টা ডিজাইন ওপেন করলাম। এখন মনে করেন আপনি যে ডিজাইনটা দিতে চাচ্ছেন কিন্তু ভুলে অন্য আরেকটা দিয়ে ফেলছেন, সেক্ষেত্রে আপনি এই যে বাম সাইডে পেন আইকন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি রিপ্লেস ইমেজ, ডিলিট ইমেজ, রিপ্লেসও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এইবার দেখা যাক এইটা আমরা প্রফেশনালভাবে সাজাবো।
নিচে একেবারে ছবির নিচের দিকে চলে আসলাম। এখানে দেখেন মাউসের কার্সারটা রাখলে কিছু অপশান আসছে, তা আমরা এখানে কিছু লিখব। তো টেক্সটের উপরে ক্লিক করব। এখন আমরা এখানে লিখব থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাটেনশন। থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাটেনশন, এটা আমরা মিডলে নিয়ে আসবো। তারপরে এন্টার দিলাম। এখানে লিখব ফর অর্ডার। এই জায়গায় আপনি আপনার পার্সোনাল মেইল দিয়ে দিবেন। মেইলটা লেখা হয়ে গেলে ফর অর্ডার, এটা আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন, কালার করতে পারেন। এখান থেকে আমরা এটা একটা কালার দিয়ে দিব, গ্রিন কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের নিজেদের মতো কালার দিয়ে দেবেন, সাজিয়ে নেবেন। তারপরে আমরা নিচে কিছু সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করে দেব, সেটা ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ড্রিবল, ফাইবার, যেটা আপনি দিতে পারেন। কিন্তু আপনি অবশ্যই যুক্ত করে দেবেন, যেহেতু আপনার বিহান্সে সবসময় অ্যাক্টিভ নাও থাকতে পারেন। সেক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে তারা আপনাকে সোশ্যাল মিডিয়া হোক, ড্রিবল হোক, ফাইবার হোক, ওখানেই আপনাকে নক করবে। তো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড করে দিব ফেসবুক, টুইটার, ড্রিবল, এবার দেখেন এই যে ফেসবুকটা মার্ক করে নেবেন। মার্ক করার পরে এই যে ইউ আন্ডারলাইন করবেন, লিঙ্ক করবেন। মার্ক করে আন্ডারলাইন করবেন, আন্ডারলাইন হয়ে গেলে আপনি লিঙ্ক করবেন। যেমন ফেসবুক লিখবেন www.facebook/ শুভ্র দিয়ে ডান, আপনার ফেসবুক লিঙ্ক হয়ে গেল। টুইটার, www.twitter/শুভ্র ডান। ড্রিবল www.dribbele.com/SUJANSUVR শুভ্র। সরি, আমার মাঝেরটা ভুল হয়ে গেছে হয়তো, এটা দেখে একবার। না, এই যে .com দিতে ভুলে গেছিলাম। ডান। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করে দিলাম। সেটিংস বাকি আছে, সেই সেটিংসগুলো ঠিক করব। প্রজেক্ট টাইটেল, আপনি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন বা কি প্রজেক্ট আপনি আপলোড দিয়েছেন সেই ক্যাটাগরি বা টাইটেল এখানে আপনি দেবেন। যেহেতু আমি বিজনেস কার্ড আপলোড করছি, আমি এখানে বিজনেস কার্ড লিখব। আপনারা যদি লোগো আপলোড করেন, লোগো ডিজাইন লিখবেন। টি শার্ট লিখলে টি শার্ট ডিজাইন দিবেন। যেটা আপলোড করবেন সেই অনুসারে টাইটেলটা এখানে দিবেন। প্রজেক্ট ট্যাগস, আপনি যে রিলেটেড ছবি আপলোড করবেন সেই রিলেটেড কিছু ট্যাগ আপনাকে এখানে লিখতে হবে। আমি যেহেতু বিজনেস কার্ড
আপলোড করছি, আমি বিজনেস কার্ডের কিছু ট্যাগ এখানে অ্যাড করব। বিজনেস কার্ড, ডিজাইন, কার্ড, ব্র্যান্ড আইডেন্টি। হ্যাঁ, আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী এখানে সেট করবেন। আমি 4টা ট্যাগ সেট করলাম, এনাফ। এবার টুল ইউজড, তার মানে আপনি আপনার ডিজাইনটা করতে কোন কোন টুলস বা সফটওয়্যার ব্যবহার করছেন সেইটা এখানে দিবেন। আমি যেহেতু ব্যবহার করছি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই দুইটাই দিয়ে দিলাম। এইবার নিচে বিহ্যান্স ভিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। এখানে দুইটা অপশন, এভরিওয়ান, প্রাইভেট। প্রাইভেট দিলে শুধু আপনি দেখতে পাবেন আপনার পোস্টটা, কিন্তু যদি আপনি এভরিওয়ান দেন তাহলে সবাই দেখতে পাবে, সেহেতু এভরিওয়ানই সেট করব। দেন পাবলিশ। ও সরি, এখানে মিস্টেক আছে কিছু, এই যে এখানে কিছু মিস্টেক আছে। হাউ উড ইউ ক্যাটাগরিজ দিস প্রজেক্ট, মানে এখানে কি ক্যাটাগরির উপরে আপনি দিয়েছেন সেটা দেখা যাচ্ছে। গ্রাফিক্স ডিজাইন, ইলাস্ট্রেশন, এই দুইটা ক্লিক করবেন, দেন পাবলিশ। আমার প্রজেক্টটা পাবলিশ হচ্ছে। হ্যাঁ, আমার প্রজেক্টটা অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখানে একটা লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আসছে, আপনি প্রয়োজনে এটা কপি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ, এবার আমি আমার প্রোফাইলে ক্লিক করব, দেখি প্রজেক্টটা কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এই যে ভিউয়ার্স, দেখেন আমি আমার প্রজেক্টটা অলরেডি আপলোড করছি এবং ইতিমধ্যে আমার একজন ভিজিটর্স আমার এই প্রজেক্টটা দেখছে। তাহলে আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন আপলোড করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।